হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 32 পিস প্রেসার ফিটের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিও রিলেটেড যতগুলো ভিডিও আছে আমি এগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজ আমি আপনাদের সাথে টেফলন ফুড কীভাবে ইউজ করতে হয় সেটা শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। দেখুন, এটা হচ্ছে টেফলন ফুড। এটাকে ননস্টিক ফুডও বলা যায়। এটা হচ্ছে লো শেইং প্রেসার ফুড, আর এটার মিডলে একটা বাদ দিয়ে আছে, আর দেখুন এদিকে একটা স্পেস দিয়ে আছে। এটার সাহায্যে আপনারা স্ট্রেট স্টিচও দিতে পারবেন, আবার জিগজ্যাগ স্টিচও দিতে পারবেন। আর এটার ব্যাক পার্ট দেখুন এটা পিছনে ননস্টিকি, আর এটা দিয়ে যে কোনো ডিফিকাল্ট ফেব্রিক বা ম্যাটেরিয়াল আপনারা স্টিচ করতে পারবেন, যেমন প্লাস্টিক, রেক্সিন, ভেলভেট, যে কোনো স্ট্রেচেবল ফ্যাব্রিক, জর্জেট, শিফন, সব কিছু আপনারা এটা দিয়ে স্টিচ করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রোলার ফুটের মতো। রোলার ফুট দিয়ে যেগুলো স্টিচ করা যায়, এই টেফলন ফুট দিয়েও সেগুলো স্টিচ করা যায়। এই দুইটার কাজ কিন্তু সেম, ঠিক আছে? তো এখন আপনারা দেখুন, এটা হচ্ছে জিগজ্যাগ ফুড বা অল পারপাস ফুড। এটা মেশিনের সাথে এসেছে। এই টেফলন ফুড আবার এই ফুডের মতো কাজ করে। যেমন ধরুন, এটা হচ্ছে জিগজ্যাগ ফুড, এটা স্টিলের তৈরি, আর এটা হচ্ছে টেফলন ফুড যেটা প্লাস্টিকের নন স্টিকি, ঠিক আছে? দেখুন, জিগজ্যাগ ফুডের মিডলে দেখুন, আর ব্যাক সাইডে দেখুন, সেম জিনিস। এটার ব্যাক সাইড, দুইটার ব্যাক সাইড দেখুন, আর দুইটার ফ্রন্ট সাইড দেখুন, সেম। দুইটার কাজই সেম। ডিফারেন্ট হচ্ছে এটা দিয়ে আপনারা যে কোনো ডিফিকাল্ট ফ্যাব্রিক স্টিচ করতে পারবেন, কারণ এটার ব্যাক সাইড নন স্টিকি। ওকে, তো এখন আমি আপনাদেরকে এই টেফলন ফুড বা নন স্টিক ফুড দিয়ে স্টিচ করে দেখাবো। চলুন, এটা মেশিনে কীভাবে ইনস্টল করতে হয় আর কীভাবে কি স্টিচ করতে হয় সেটা দেখাই। তো প্রথমে আমি আগের প্রেসার ফিটটা খুলে নিচ্ছি, দেন নিডেল রাখবো উপরের দিকে, আর প্রেসার ফিটটা রাখবো উপরের দিকে। এই প্রেসার ফিটটা হচ্ছে লো শেইং প্রেসার ফিট। এটা লাগানোর জন্য স্ক্রুটা খুলতে হবে না, শুধু এই বারটা, প্রেসার ফিটের বারটা প্রেসার ফিট হোল্ডারের নিচে রাখিয়ে দেন প্রেসার ফিট লিফটারটা নিচের দিকে নামিয়ে দিলে এটা সেট হয়ে যাবে। তো আমার প্রেসার ফিট সেট হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে স্টিচ করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে একটা প্লাস্টিকের পাউচ স্টিচ করে দেখাচ্ছি। দেখুন, আমার প্যাটার্ন রেখেছি স্ট্রেট স্টিচে, আর স্টিচ লেন্থ রেখেছি 4-এ। এখন আমি স্টিচ করে নিচ্ছি। তো আমার পাউচটি আমি খুবই স্মুথলি স্টিচ করে নিয়েছি। এখন আমি এটা উল্টিয়ে নিচ্ছি। আর এটা যদি আপনারা নর্মাল ফুড দিয়ে স্টিচ করতে যেতেন তাহলে ওটা অনেক প্রবলেম হতো, বা ছিঁড়ে যেত বা আটকে যেত। তো আমি পাউচ স্টিচ করে নিয়েছি। এভাবে আপনারাও যে কোনো ডিফিকাল্ট ম্যাটেরিয়াল স্টিচ করে নিতে পারবেন, ঠিক আছে? এখন দেখুন, এটা হচ্ছে স্ট্রেচেবল ফেব্রিক। এখন আমি আপনাদেরকে এটা স্টিচ করে দেখাচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করুন, এইগুলো স্টিচ করতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ফ্রন্ট সাইডও দেখুন আর ব্যাক সাইডও দেখে নিন। তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।